কি দেখুন হসপিটালের অবস্থা কি, তাই তো। কি হলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছুই তো আনিনি, খালি হাতে এসেছি, খালি হাতে এসেছি গো, শুধু হাত। আয় আয়। এই ঘরটাতে এখন আমি, জুবিন এবং জুবিনের মা দেখতেই পাচ্ছেন হসপিটালে এসেছি। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমরাও আছি, ভালোই আছি। তো 8 দিন ধরে আমার যা ভর্তি আছে হসপিটালে, আমার সেইভাবে দেখতে আসা হয় না, তবে খোঁজ খবর সব কিছুই রেখেছি। আর সেই মুহূর্তে ওর কোনো অসুবিধে ছিল না। আজকেই অপারেশন হওয়ার কথা আছে, চলে এসেছি। এখন দেখা যাক, কিছুক্ষণের মধ্যেই হয়তো অপারেশনের শুরু হবে। দেখো দেখো দেখো, চান্স পাও যদি আমি খাচ্ছি। এমনিতেই তো অনেক ক্যালোরি জমিয়ে রেখেছি, একটা দিন যদি নাই সিঁড়ি দিয়ে উঠে বার্ন করলাম আর কি করলাম, শেষ করে দিলাম সব। চলুন বন্ধুরা, এখন আমরা যাচ্ছি সিঁড়ি দিয়ে। এই যে ক্যালোরি বার্ন করতে করতে পেশেন্ট দেখতে যাচ্ছি। এখানে পেশেন্ট দেখতে এসে এক হাত জিভ বের করে আমরাই পেশেন্ট হয়ে গেছি। সেরেছে কাজ। এই কত দূর! তো আপনাদেরকে তো আজকে সরাসরি সব কথাই শুনিয়ে দিলাম বন্ধুরা। সিঁড়ি দিয়ে উঠে এসেছি, এক হাত জিভ বের করে অনেকক্ষণ হাঁপিয়ে নিয়েছি। এখন ওই জানালা দিয়ে 4 তলার উপর থেকে আপনাদের দেখাচ্ছি আশেপাশে, ওই যে মাতৃমা, তো আশেপাশে দেখাচ্ছি। আর আমার যাকে কিন্তু অপারেশন থিয়েটারে ঢুকিয়ে নিয়েছে ওরা, এখন অপারেশন ওর চলছে, আমরা বাইরে অপেক্ষা করছি। তবে বেশিক্ষণ দাঁড়িয়ে মনে হয় থাকা যাবে না, মোটামুটি 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টার কাছাকাছি ছিলাম। চলে এসেছি, চলো। দেখা যাক থেকে গেলাম নাকি, মাথা ডল কাছে। কোন দিক দিয়ে এলাম? ওরে ছু ছু ছু, আচ্ছা আচ্ছা, আসো। কি করবো, কিছু করা কি হয়েছে গো? আসার সময় দেখুন না, লিফটে করে আবার নেমে এসেছি, শুধুমাত্র আমাদের ওই পুচকেটার জন্য। ও এখন লিফট দিয়েই নামবে। যাই হোক, ওর তো কষ্ট হচ্ছে, আমাদের না হয় অসুবিধে নাই, কিন্তু ওর সিঁড়ি দিয়ে উঠতে অসুবিধে হচ্ছে। আর এক ঝলকে আমিও হসপিটালের বাইরে আপনাদের সামনে চলে আসলাম। তো চলুন বাড়ি যাচ্ছি, এখন বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা, তো চলে এসেছি হসপিটাল থেকে। আসার পর বেশ অনেকক্ষণ কোনো রকম ভিডিওই করিনি। তো এখন এই যে চা প্লাস কফি করে নিয়েছি, এটা আমার ছেলের, আর মেয়েকে আগেই দিয়ে দিয়েছি। এখন ছেলে ঘুমিয়ে আছে জানেন তো, কিন্তু যেই মুহূর্তে আমি নিয়ে বসবো চাটা, তখনই বলবে যে আমাকেও চা দেন, ওই চা প্লাস কফি। তো যাই হোক, এই যে অল্প একটু চিড়ে ভাজা আছে, এটা দিয়ে আমি খাবো, আর ছেলে যখন উঠবে তখন ওকে বিস্কুট দিয়ে দিব। আর আপনাদের একটা জিনিস দেখায়, আমার এই যে সিঁড়ির নিচেটা আজকে কালার হয়েছে, অন্ধকার হয়ে গেছে তো হয়তো অতটা বুঝতে পারবেন না। বাইরে যা শব্দ হচ্ছে, কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? আর বুঝতে পারছেন যে কালার? এটা না হয় কালকের ব্লগে শেয়ার করব দিনের বেলায়, থাক সকাল থেকে ব্লগ শুরু করব। পরের দিনের ব্লগে আপনারা পাবেন এই যে সিঁড়ির নিচটা পুরোপুরি কালার হয়ে গেছে। এই যে
খুব একটা ভালো বোঝা যাচ্ছে না রাতের অন্ধকারে। থাক, কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি বন্ধুরা, তো আজকে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তবে এখানেই টাটা, বাই বাই।